কোনো ভাত খাওয়ার টাইম বলো। এই তোমার ঘরে অসুবিধা আছে? একদম চেষ্টা করে যাও। তো চলে আসলাম একটু অফিসে আজকে, আর সকাল থেকে আপনাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, তো কিছু কাজ আছে। তো চলে আসলাম একটু অফিসে আজকে, আর সকাল থেকে আপনাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, তো কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে চলে যাব। তো অফিসে এসেছিলাম, অফিসের সমস্ত কাজ মিটে গেছে, এখন যাবো একটু ব্যাংকে আপনাদের দাদাভাইয়ের কিছু লিঙ্ক করাতে হবে, তো কিছু লিঙ্কের ব্যাপার আছে, সেটা করব, করে টোরে তারপরে হচ্ছে কি বাড়িতে চলে যাব। আর সকালবেলা না রান্নাবান্না সব করে নিয়েছিলাম, আজকে করেছিলাম হচ্ছে কচু দিয়ে বেগুনের একটা তরকারি, মূলের চপ তরকারি, আর করেছি হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা। আর দেখি বাড়ি যাওয়ার সময় একটু তেল নেব আর বেসন নেব, একটু বেসন আর তেলের বড়া মতো করবো। তো সকাল থেকে তো কোনো কাজকামই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেইভাবে, কারণ এদিকে আসবো বলে না তারা করে মোটামুটি সমস্ত কিছু মিটিয়েছি। আর এখন বাড়িতে যাব, মানে ব্যাংক থেকে ঘুরে তারপরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া এইসব, বেসনের বললাম দুটো বড়া করব। তো দেখি কতক্ষণে বাড়ি যাচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে আবার শেয়ার করছি। চলেন দেখা হচ্ছে পরে। চলেন আমার অফিসের চারপাশটা একটু আপনাদের ঘুরে দেখাই। তারপর আমাদের একটা দলের প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানেই চলে গেছিলাম। তো প্রোগ্রামটা দারুণ সুন্দর হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়ন কাজ করেছিল সেই সব উন্নয়নেরই ব্যাপারে এখানে সমস্ত কিছু তুলে ধরা হচ্ছিল। তো প্রোগ্রামটায় আমি গেলাম, বেশ ভালোই লাগলো, অনেকক্ষণ ছিলাম, মানে প্রোগ্রামটা পুরো যতক্ষণ চলছিল ততক্ষণই ছিলাম। আর এত ভালো লাগলো প্রোগ্রামটার, প্রচুর পরিমাণে লোক হয়েছিল, অনেক অনেক প্রচুর পরিমাণে লোক হয়েছিল। তারপরে এখানে প্রোগ্রাম শেষ করে আমি বাড়িতে চলে এসেছিলাম। যে এখন বাজে ঘড়িতে কটা বাজে, 3:45 বাজে, আর এই যে এখন খেতে বসছে, একদম ডেলি প্রত্যেক দিন কি বলো, হ্যাঁ সকালবেলা উঠবো, গোসল করে নেব, নিয়ে এইটাই আমার টাইম টেবিল। হ্যাঁ সেই হয়ে যায় কটা, কোনো ভাত খাওয়ার টাইম বলো। এই তোমার ঘরে অসুবিধা আছে? একদম চেষ্টা করে যাও। চাটা খাও, ঠান্ডা হয়ে গেল তো, খেয়ে বলে কেমন হচ্ছে চাটা। ওরকম করতে বলেছি, কেমন হয়েছে সেটা বললাম। এটা তো ভেঙাচ্ছ, আমি কি বুঝি না কিছু, বলো না কেমন হয়েছে বলো। টেস্টি, সুগার কম, লিকার বেশি, দুধও বেশি। মশারিটা টাঙাও, আমার দিদির মশারিটা টাঙাও, উন্নয়নের এই হলো বাংলা, মশারিটা টাঙাও, দিকে দিকে উন্নয়নের ঝর্ণা বইয়া গেছে গিয়া। তুমি মশারিটা টাঙাও। মশারি টাঙাবো তখন আমার দিদিও দিচ্ছে মশারি, যাতে ডেঙ্গু দেশে না ডেঙ্গু নেয় দেশ থেকে বিদায়, তার লগে দিচ্ছে যে ঘরে ঘরে মশারি টাঙাইয়া। কই আমরা তো পাই নাই। এইটা কবা না কখনো। তো এখন রাতের বেলা দিদিরা খাইয়েছিল আমার ননদের ছেলেকে, মানে আমার ভাগনাকে আইব্রো ভাত, তো সেই ক্লিপটাও নিয়ে নিলাম। তো আমিও খাওয়াবো, যেহেতু আমাদের এখন একটু টানাটানি যাচ্ছে আর কি, খাওয়াতে পারছি না, কয়েকদিন পরেই আমরাও খাওয়াবো, আর সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। তো এখানে সুন্দর করে আমার জায়ের মেয়ে কিন্তু সমস্ত কিছু ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল, আর নিয়ে ওকে খেতে দিয়েছিল, আর সেই ভিডিও ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর রাতের বেলা টিভিতে, এটা আমার দিদিদের বাড়িতে টিভিতে আমি যে বাচ্চাদের খাবার টাবার দিই সেই ভিডিওগুলো দিদিরা দেখছিল টিভিতে, তো গেলাম, খুব ভালো লাগলো। আর জানেন তো আগে খুব করতাম, টাকা পয়সা যা অল্প একটু থাকতাম এগুলো করতাম, কিন্তু এখন না একদম সময় হয়ে ওঠে না, একদম পারি না। তারপরে আরেকটা অনুষ্ঠান ছিল, সেখানে চলে গেছিলাম, সেখানে আমাকে দিয়ে সম্মান দেওয়ানো হলো, বেশ ভালো লাগলো। এই যে ছোটো ছোটো সম্মানগুলো পায় না, খুব ভালো লাগে। আর বাড়িতে যে অত্যাচারের কথা বলছিলাম ওটা একটু মজা করছিলাম, অত্যাচার না, আপনাদের দাদাভাই এরকম মজা করে মাঝে মাঝে, দেখবেন আপনারা আমার শর্ট ভিডিওগুলোতে ও এরকম কিছু কিছু ক্লিপস দেয় আর কি,
এরকমই তো সারাদিনটা এইভাবেই কিন্তু মজার ছলে কাটে, অত্যাচারে কাটে না। যাই হোক, এখানে খুব ভালো লাগলো এসে, আর জাম্মুকে দিয়ে যে সম্মানটা দেওয়ানো হলো এতে করে আর আমার খুব ভালো লাগলো। আর আগে তো বললাম এই ছোটো ছোটো কাজগুলো আমি করতে পারতাম, বাচ্চাদের খাবার দেওয়া, বয়স্কদের খাবার দেওয়া, এখন একদম পেরে উঠি না, জানেন তো, একদম হয়ে ওঠে না আর কি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।